ঘিরে ও টিনের দরজা করে এক ধারে দিয়ে ফেল তৈরি আর বাইরে আন্ডা খাই। মাসি কোথায় যাচ্ছেন বাবা? বেড়াচ্ছেন? হ্যাঁ এই বেড়ায় টাকা আদায় করছেন? হ্যাঁ কয় টাকা পাচ্ছেন এ পর্যন্ত? এই 7-70 টাকা পাই। এই সকাল থেকে বেড়ায় বেড়ায় কয় টাকা পান? ওই 100-120 টাকায় পাই। তো বেড়ান কেন, আপনার ছেলে মেয়ে নাই? বিটি একটা বাবা পড়ার বাড়ি নিজের দেখা না, নিজের স্বামী নাই শোনা। ও একাই থাকে নাকি? ওই ভাইয়ের বাড়ি থাকি। শোনেন শোনেন, আপনার সাথে কথা বলেছি, আপনি এই যে ব্যাগ নিয়ে বেড়াচ্ছেন তো হাতে টাকা নিয়ে, তাই ভাবলাম হয়তো সাহায্য করেন নাকি, তো ওই জন্যই ডাক দিলাম। আপনি কি হয়তো কয়েকটা আসলে আপনার পরিবারের অবস্থান কেমন? তাই অবস্থা ভালো না শোনা, ভাইয়েরা খরচা কাম করে আজকালকার যুগে ভাইয়েরা ভাত দিবে বাবা। তার মানে ভাইয়ের ওখানেই থাকেন? হ্যাঁ। আর নিজের বাড়ি নাই? না, স্বামী মারা স্বামী গেছে? মারা গেছে, নিজের একটা বিটির বিয়ে দিচ্ছে বাবা, বিটির আবার 3 খাওয়াল। এই এক বিটি বেটা নাই? না, তাহলে তো অনেক কষ্টেই থাকেন। এই সারাদিন বেড়ায় কয় টাকা পাইবেন? এই তো এখন চলে যান বাবা ভাই। কয় টাকা পেয়েছেন? 60-70 টাকা পাচ্ছি, হাটের পয়সাটা হবে না বাবা। এই একদিনই বেড়ান না না, প্রতিদিন? কালকে আবার গাঁও ঘুরবো। গ্রামের মধ্যেও যান, হুম, চাউল পান, হ্যাঁ এতে করে আপনার এতে সংসার চলে? চলে, এখন একটা পেট এইভাবে চালাইছো না, তাহলে এই প্রতিদিনই বেড়ান, প্রতিদিনই চালাই। অনেক কষ্ট হতো, কি করবো বাবা? একটু খারাপ লাগে না? খারাপ লাগলে কি করবো? মাস্টারকে চিন্তা করেন না, কাক যা কম তুমি কদিন দেবেন? তাই তো, তুমি দিয়ে দেন, হ্যাঁ 2 দিনের থেকে 3 দিন দেবেন, তারপর আর দেবে বাবা। তাই তো। তো আপনার ডাক দিলাম, শোনেন আপনি চলে যান না, আপনার ডাক দিলাম, আপনার ব্যাগ দেখলাম, হাতে টাকা দিচ্ছি, তো ভাবলাম হয়তো সাহায্য করছেন, তাই আপনার ডাক দিলাম। এই সকাল থেকে শেষ করতে এই বাজারের মধ্যে তাও হ্যাঁ, এই যে সবাই মেলাগুলো সব দেখা বন্ধু-বান্ধবের 3 দোকান পাইতে আসে, নিয়ে আসে বেচতাম। আমাদের বাড়ি আবার কৃষ্ণচূড়া বাবা। তাহলে মেয়ের 3 মেয়ে আছে, আর কোনো ছেলে নাই? না, তাহলে তো কষ্ট, নিজের বাড়িও নাই? নিজের ভাইয়ের বাড়ি বারান্দার থাকিস না, ওই ভাই আবার নিজে আনা টাকা খরচ করে টিন দিয়ে ঘিরে ও টিনের দরজা করে এক ধারের দিকে ফেল তৈরি আর বাইরে আন্ডা খাই। মানে আপনার নিজের রান্দেই খাওয়া লাগে? হ্যাঁ, কার মধ্যে খামো 2 দিন চাউল নিশা, তত 400 চাল পানেন, হয়তো 200 দিনেন দিয়ে বলবো যে কালকে গাঁও ব্যাপার নেই, ম্যাগি তো আর ভাত দেওয়া যাবে না, মুখটা খারাপ করে না, দেবো এরকম বাবা। বলে অনেকে, হয়তো এরকম। ভাত তোরা দেওয়া যায় না, তো সিঁড়িদের তো আমি 10 দিন দুপুরে থাকি, সে দুটো তো আমার খোয়া লাগবে। অবশ্যই অবশ্যই। তো আপনার অসুখ বিসুখ? অসুখ বিসুখ হলে পরে ওই সেরকম দুপুরে খেয়ে ডাক্তার দেখি। তো যাক, আপনাকে ওই যে বললাম ওই জন্যই আপনাকে ডাক দিলাম, তো মন খারাপ করেন না, আপনাকে না অনেক বাবা, কথা না না, অনেক কথা জিজ্ঞাসা করলাম এই জন্যে। আমরা একটা কাজ করি, এই যে যারা অসহায় গরিব দুঃখী মানুষ, এদের খোঁজ খবর নেওয়ার একটু চেষ্টা করি। আর আপনার কথা শুনে বেশি খারাপ লাগলো যে নিজের বাড়ি নাই, ভাইয়ের বাড়ি তাও মেলা বারান্দা চেষ্টা করছি। থাকেন। ওই যে আমাদের বাড়ির ওপার করে কি শুনকরি মুন্ডর ওপার করে গাড়ি দিচ্ছে মেলাগুলো, মেলা চেষ্টা করছি দেয়নি, কিন্তু এখানকে ওই ডাঙ্গা পাড়া দিবার চাচ্ছিল, তো আমি বলছিলাম যে ভাই এই জায়গা তো তোরা দিবার চাচ্ছ, আমি একটা হিন্দু বাড়ি, আমি কার সাথে চলাফেরা করবো ভাই, তাই তো। আমি ওই দূরে আসতে পারবো না ভাই, তাতে আমার মাপ। তো আপনার বাবার জমা জমি ছিল না? না, ও, ভাই কি করে? ভাই খরচা কাম করে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাড়ি কোন জায়গায় বললেন? বাড়ি আমাদের কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। আচ্ছা যাক, অনেক কথা বললাম, কিছু মনে করেন না, কষ্ট নেন না, আপনাকে তো হ্যাঁ দিলাম, বাবা, আল্লাহ তুমি ভালো একটু খুশি ভালো থাকেন। থাক বাবা, আল্লাহ তুমি আর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মানুষের পাশে থাকতে পারি। থাকতে পারি বাবা, আল্লাহ তো দিচ্ছ না। তো ঠিক আছে, যান, ভালো ভালো থাকেন।